गुड आफ्टरनून एवरीवन কেমন আছো তোমরা সবাই? এই যে দেখো আমি এক জায়গায় আসছি ঘুরতে ঘুরতে গিয়ে এটা হচ্ছে সৎসঙ্গ হইচান গুইচান ঠাকুরের নামে হরিবোল হচ্ছে এক জায়গায়। তো সেখানেই আসছি আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই আসছি। আর ওই দেখো সবাই বসে রয়েছে আর দুপুরের দিয়ে ব্লগটা স্টার্ট করছি এই জায়গাটা দিয়েই। আর তোমাদের দেখাচ্ছি মিষ্টিও এখানে আছে, আদি আছে, এই যে মিষ্টি দেখো সবাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই তো এখনই বিকালে বাজে প্রায় 5:15। আর আমি আসছি চা বানাতে। তোমরা দেখেছো আজকে আমি কোথায় গেছিলাম কোনো কীর্তনে। তো ওইখানে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম। আর এখনই আমি চা বানাচ্ছি, একটু চা খাবো আমি আর আমার হাজব্যান্ড। মিষ্টিও উঠে গেছে, তো চলো চাটা বানিয়ে নিই, খেয়ে নিই। এ দেখো আমার চা, এই যে চা আর হচ্ছে এই যে নমক পারে। আর এটা হচ্ছে ছোট ছোট মিনি সমোসাস। এটা আলু ভরা না, তোমরা জানো, এতে হচ্ছে ডালওয়ালা মশলা ভরা রয়েছে এতে। চলো চাটা খেয়ে নিই। তো এই যে বন্ধুরা চলে আসছে, এখনই চাটা খাওয়া হয়ে গেছে। দেখো আমার হাজব্যান্ডের সাথে আজকে চা খেয়ে নিয়েছি বসে আমি। আর এই যে চলে আসছি দুধ নিয়ে, এখানে আদি দুধ খাচ্ছে। আর মিষ্টিকে তো দুধ তোমরা জানো আমার খাওয়াতে হবে, না তো অনেক দেরি করবে। আজকাল দুধ খেতে চায় না ও, অনেকই কষ্ট করে ওকে দুধ খাওয়াতে হয়, অনেক রাগ করে বকে তারপর দুধ খাওয়াতে হয়। কী করবো বলো তো, না বকলে দুধটা খেতে চায় না। নো, দেখছো দুধ খাওয়ানি কত জ্বালা, কত নখরা করছে। জলদি ফাস্ট করো। যখন একদম ছোট ছিল না মিষ্টি, তখন কিন্তু দুধ খেয়ে নিত তাড়াতাড়ি। আর যখন একদম ছোট ছিল তখন তো আরো তাড়াতাড়ি খেয়ে নিত, কিন্তু এখন মোটেও দুধ খেতে চায় না। মনে হয় এই বয়সটাই এরকম, যে সময় বাচ্চারা দুধ খেতে চায় না। আমার ছেলেটাও দুধ তো, ও তো শুরু দিয়ে দুধ খেতে, ও তো এখন গিয়ে দুধ খাচ্ছে, না ও দুধ খাওয়ানি এত বকা খেয়েছে, এত মারও খেয়েছে দুধ খাওয়ানি, কিন্তু এখন দুধ খায়, তাও অনেক স্লো, অনেক স্লো। আর মিষ্টি তো তোমরা দেখছোই কি করে এত বড় মেয়েকে দুধ খাওয়াতে হচ্ছে আমাকে। চলো ওকে দুধটা খাওয়াইনি।
এই যে চার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, চার বাসন দুধের বাসন সব কিছু ধুয়ে নিচ্ছি, তারপরে রান্নার জোগাড় করতে হবে। কেন কি দুপুরে তো তোমরা জানো আজকে রান্না বান্না করিনি, তো এখনই কি রান্না করব সেটাই চিন্তাও করছি। বাসনও ধুচ্ছি, সব কিছু মিক্স হয়ে গেছে এই সময়। তো আগে একটু বাসনটা ধুয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। এই যে দেখো বাসন টাসন ধোয়াও হয়ে গেছে, আমার রাখাও হয়ে গেছে। আর এই যে এখন চালটা ভিজিয়ে রাখবো, আর মাছ বের করে রেখেছি, মাছটাও জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, বরফ জমে যায় তো বরফে রাখা ছিল। আর চালটা ভেজে রেখেছি, এখন রান্না করব। বেগুন বের করে রেখেছি। রান্না তো করতেই হবে, বলো না তো খাবো কি। রাত্রিবেলা আজকে ভাত খেতে হবে, সারাদিন আজকে কেউ ভাত খায়নি, তো সেটাই এখন দেখছি কি করব। এত সময় ধরে চিন্তা করছিলাম কি রাঁধবো কি রাঁধবো, আজকে দুপুরে তো রাঁধেনি। তো আমি এখনই এই একটা মূলো রয়েছে, এই বেগুন দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আর মাছটা ভিজিয়ে রেখেছি, এখন দুটো তিনটে জিনিস মাথায় ঢুকছে কি করব কি করব। চলো একটা তো কাটা স্টার্ট করি, তারপরে দেখছি কি করা যায়। তো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, এখন বটনি আর বসবো না আমি। মিষ্টির পড়া হয়ে গেছে, আদি পড়ছে, কেন কি ওর তো দেরিতে বসছিল পড়তে অমনিও। হ্যাঁ বলো। হ্যাঁ মিষ্টি পড়েনি, মিষ্টি আজকে পড়েনি, ও ভালো পড়ে না, মিষ্টি বলছে আমি পড়িনি। ঠিক আছে তুমি নিজেই বলে দাও এসে ক্যামেরার সামনে, বলে দাও এখানে এখানেই বাস, ওইখানেই পিছনে দাঁড়ায়। হ্যাঁ আমি পড়াই পাইনি। হ্যাঁ মিষ্টি বেকার মেয়ে, ঠিক আছে বলো। না কেন, যে পড়াই করে না সে তো বেকার হয়। না হ্যাঁ তো এটা তো সত্যি কথা। না না এটা সত্যি সত্যি কথা। না এটা সত্যি সত্যি কথা না। হ্যাঁ যে পড়াই করে না সে বেকার মেয়ে হয়। তো তো পড়াই করে সে শুধু দুষ্টুমি করে আর পিটান খায়। পিটান না পিটান। हाँ मैम কাছে भी खाए और मम्मी কাছে भी खाए। হ্যাঁ मैम কাছে भी पिटाई खाए और मम्मी কাছেও খায়। তুমি গন্দা আর হ্যাঁ আমি তো গন্দা, আমি তো গন্দা, মম্মি গন্দা। ঠিক আছে তো আমার সাথে কথাও বলবে না, তুমি আমার সাথে কথাও বলবে না। না দাদা भी বলবে না, যে পড়ে না দাদা ওর সাথে কথা বলে না। তুমি পড়বে না তো আমরা গন্দা। হ্যাঁ ঠিক আছে আমরা গন্দা, গন্দা আমরা, গন্দা আমরা। ঠিক আছে তুমি ভালো, তুমি ভালো।
আমরা গন্ধা, ম্যাম भी गंदा, আমরাও गंदा। দাঁড়া, দেখছো তুমি भी गंदा, ম্যাম भी गंदा। এটা সত্যি কথা, তুমি বললে যে তা কি ভালো, কে ভালো? ম্যাম ভালো, আর মাম্মি কিরকম ভালো, পাপা কিরকম ভালো, দাদু কিরকম ভালো, ঠাম্মা কিরকম ভালো, কাকিমা কিরকম ভালো, কাকু কিরকম ভালো, দিদা কিরকম ভালো, দাদু কিরকম ভালো। মিষ্টি গন্ধা শুধু, হ্যাঁ না? না হ্যাঁ না না মিষ্টি গন্ধা। ও কাটা হয়ে গেছে আলু বেগুন মূলো, ওর একটা তরকারি। আর হ্যাঁ, মাছ, আদি মাছ খাবে না বলেছে, তো 3 পিস মাছ সর্ষে বাটা দিয়ে করবো। সর্ষে বাটা করবো, ঝোল খেয়ে নেবে, কিন্তু মাছ খাবে না, ও মাছ টাছ খেতে চায় না ছেলেটা না। মিষ্টিকে তো আমরা দেবো না আজকে। আমি না শস্য এখন বাটবো না, আমি রান্নাটা বসিয়ে নিই। আর এই কড়াইটা না দেখো কিরকম হয়ে গেছে, এটা না ওই কি যেন সেদ্ধ করেছিলাম আমি, তখন তো কড়াইটা এরকম হয়ে গেছে। এ দেখো কত ঘষে ঘষে মেজে, তাও হয়নি, মনে হয় মাছতে মাছতে ঠিক হবে কড়াইটা। তো আমি না তরকারিটা বসিয়ে দিই, চালটা ভিজা হবে, তারপরে রান্না বসাবো। 8টা 8:30টার দিকে ভাত বসাবো, দেরি করে একটু, আমার হাজব্যান্ড আসতে তো দেরি হয়। কালকে আগে ছুটি, ওর এক্সাম, পরশুদিন লাস্ট এক্সাম, তারপরে ফাইনালি আমি একটু ফ্রি হব ওর এক্সামের পরে। তো আগে আমি তরকারিটা বসিয়ে নিই।
আমার একটা তরকারি তো রান্না হয়ে গেছে, আর এখন আমি করব মাছ। তাই শস্য বাটা করে নেব, শস্য, কাঁচা ঝাল আর একটু নুন দিয়ে মিক্সিতে পিষে নেব। আর এই যে কড়াইটা দেখছো শুধু এরকমই ধুয়ে নিয়েছে, এটা একটু জল দিয়ে মাছটা ভেজে নেব। আগে তেলটা গরম করে নিই, ফির মাছটা ভেজে। আর শস্য বাটা তো অনেকই সিম্পল ইজি, যেভাবে আমি বানাই সিম্পল, অনেক রকমের বানানো যায় কিন্তু আমার বাড়িতে এরকমই পছন্দ করে, এর জন্য কোনো এক্সপেরিমেন্ট আর করতে ইচ্ছে করে না, তো এইটাই আমি বানাই। তো চলো দেখতে হবে তোমরা। টকও রয়েছে, আর এখনই ভাত চড়িয়ে দিয়ে আসছি গ্যাসে। আর আজকে আমার রান্না তোমরা দেখেছো আলু বেগুন মূলোর তরকারি আর মাছ সর্ষে বাটা দিয়ে, এটাই রান্না করেছি। এটাই দিয়ে রাত্রে ডিনার হবে আজকে। তো আজকে আমাকে একটা মেসেজ আসছে, খুব ভালো লাগলো যে কমেন্ট করেছে আমাকে। সে বাংলায় লিখেছে, বাংলা কিন্তু আমি পড়তে পারি না, আমি বাংলা পড়িনি, আমি ইংলিশে পড়ে নেবো, হিন্দিতে পড়ে নেবো, কিন্তু বাংলায় যেটা আসছে সেটা আমার হাজব্যান্ড পড়ে আমাকে শুনেছে, আমার খুব ভালো লেগেছে। তো যে বি আমাকে মেসেজ করেছে তাকে অনেক 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 থ্যাংক ইউ। আর এমনি আমাকে সাহস দিতে থাকো। আর হ্যাঁ, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব भी করো, আর সাবস্ক্রাইব করো, ফির কমেন্ট করো, ফির দেখো, তো আরও ভালো লাগবে আমার, কেন কি সব কিছুরই দরকার, ভালোবাসার দরকার, আর সাবস্ক্রিপশানেরও অনেক দরকার। সরি, তো এখনের জন্য আমি ব্লগটা এখন এন্ড করছি। কালকে তোমার সাথে আবার দেখা করো, তখন অবধি তোমরা সবাই ভালো থাকবে, একদম গুড থাকবে, হেলদি থাকবে। আর
হ্যাঁ, আমার পাশে এরকমই দাঁড়িয়ে থাকবে, আমাকে সাপোর্ট করতে থাকবে। গুড নাইট, বাই।